আসসালামু আলাইকুম। একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কি বিষয়ের প্রতি আপনার লক্ষ্য রাখবেন, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গেলে অবশ্যই আপনারা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবেন। কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন আমি ভিডিওতে দেখাচ্ছি, এই জন্য স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন। আপনারা এই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন একটা ডিজিটাল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, মাল্টিমিডিয়া ক্লাস প্রদর্শনের ক্ষেত্রে। এই জন্য আপনারা একটা ডিজিটাল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে প্রথমেই আপনারা যে কাজটি করবেন, এখানে ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য লক্ষণীয় বিষয়গুলো, এই জন্য কন্টেন্ট তৈরির জন্য লক্ষণীয় বিষয়, একটা স্লাইডস 6টা লাইনে বেশি কখনো ব্যবহার করা উচিত নয়। অপ্রয়োজনীয় ভিডিও ছবি ব্যবহার করা উচিত নয়। তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য লক্ষণীয় বিষয়, ছবি ভিডিও বিষয় সংশ্লিষ্ট হবে, ছবি ভিডিও বিষয় সংশ্লিষ্ট হবে, বা ক্লাসের যে বৃদ্ধি, যে ক্লাসে যে বিষয় হবে সেই বিষয়ে ক্লাস রিলেটেড হতে হবে ছবি ভিডিও। শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ জীবন ঘনিষ্ঠ, ছবি ভিডিও উপকরণ দেশীয় উপকরণ। তারপর আছে আপনার সামাজিক মূল্যবোধ রীতিনীতি ধর্মীয় রাজনৈতিক চেতনার পরিপন্থী নয়। শিক্ষার্থীদের বয়স উপযোগী হবে, শিক্ষার্থীদের অনুসন্ধান শুরু করার মতো হবে। তারপরে আছে ডিজিটাল কন্টেন্ট তৈরির জন্য লক্ষণীয় বিষয়, ব্যাকগ্রাউন্ড সাদা হালকা রঙের রাখা ভালো, টেক্সট এর রং কালো গাঢ় নীল রঙের হলে ভালো, পিছনের বেঞ্চে শিক্ষার্থীরাও যাতে দেখতে পারে এরকম ফ্রন্ট সাইজ নিতে হবে, বা ফ্রন্ট সাইজ হতে হবে 36+। ব্যাকগ্রাউন্ড ছবি টেক্সটের রঙের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে, অহেতুক চাকচিক্য পরিহার করতে হবে, অপ্রয়োজনীয় অ্যানিমেশন ব্যবহার না করাই ভালো। তো এই বিষয়গুলো যদি আপনি একটা কন্টেন্ট তৈরির সময় যদি খেয়াল রাখেন, তো আপনার কন্টেন্ট হবে অনেক সুন্দর, আকর্ষণীয়, যা শিক্ষণীয় থাকবে। দ্যাটস ওকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দ্যাটস ওকে।